আচ্ছা, আজকের ভিডিওতে একটা বেশ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ঘুমের সেরা সময় কী। চিকিৎসা বিজ্ঞানের মতে ঘুমের সেরা সময় কোনটা? সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য কত ঘন্টা ঘুমোচ্ছেন বা কখন ঘুমোতে যাচ্ছেন সেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন চিকিৎসা বিজ্ঞান এবং ঘুম বিশেষজ্ঞদের মতে রাত 10টা থেকে 11টার মধ্যে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে সেটা হচ্ছে কিন্তু বেস্ট টাইম ঘুমানোর জন্য। এখন শরীরে ওই টাইমে কিছু স্বাভাবিক জৈবিক ঘড়ি চলে, মানে এর সাথে কিন্তু এই যে হরমোনাল যেই সমস্ত প্রবলেমগুলো হয় সেটা যদি আপনি ঘুম ঠিকঠাক টাইমে না হয় আপনার, তাহলে কিন্তু সেই প্রবলেম আরও বড় আসতে পারে। যেমন শরীরে মেলাটোনিন বা যেটাকে স্লিপ হরমোন বলা হয় সেটা রাতের অন্ধকারে কিন্তু বাড়তে শুরু করে এবং যা দ্রুত এবং ঘুমের জন্য বেশ একটা কার্যকরী বিষয়। রাতের প্রথম ভাগের ঘুম শরীরে গ্রোথ হরমোন বেশি নিঃসরণ করে, যা আমাদের মাসেলকে রিকভার করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে এবং শরীরের পুনরুদ্ধারে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন পর্যাপ্ত এবং সময় মতো ঘুম হলে মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে শুরু করবে, স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়বে, মানসিক চাপ কমবে, হৃদরোগ ও ডায়াবেটিস যে রুগীরা আছে তাদের ক্ষেত্রে সেই প্রেশার কমবে। এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষের কতটা ঘুমের দরকার? দেখুন, 16 থেকে 64 বছর বয়সের মধ্যে আপনার কিন্তু 7 থেকে 9 ঘন্টা ঘুমের দরকার, একটা অ্যাভারেজ 8 ঘন্টা ঘুমের দরকার। 65 বছরের বেশি হলে সেটা 7 থেকে 8 ঘন্টা কিন্তু ঘুম মাস্ট। এখন দেরি করে ঘুমানোর ক্ষতি কী কী হতে পারে? রাত 12টা, 1টা বা 2টোর পরে যাদের ঘুমানোর অভ্যেস, বিশেষ করে রাত্রি 12:30টার পরে যাদের ঘুমানোর অভ্যেস, তাদের দেখবেন সারাদিন একটা ক্লান্তি ক্লান্তি মনোভাব হতে পারে, মনোযোগ কম হবে, ওজন বাড়ার ঝুঁকি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে, দীর্ঘমেয়াদে হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি থাকতে পারে। এখন ভালো ঘুমের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার, যারা ভাবছেন যে আচ্ছা মানে স্লিপ সাইকেলটাকে আমি কিভাবে ঠিক করব, প্রথমেই যেটা উচিত সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার যে টাইমটা সেটা ফিক্সড করে দেওয়া এবং তার সাথে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। যেমন প্রতিদিন হাঁটতে যেতে পারেন বা ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে আপনি মোবাইল, টিভি এগুলো থেকে দূরে থাকতে পারেন। শোবার ঘর অন্তত শান্ত, একটা ঠিকঠাক মেজারেবল টেম্পারেচার থাকা খুব জরুরি। যাই হোক, এখন ঘুমের সময় মস্তিষ্কের মধ্যে আলফা, বিটা, থিটা, গামা এই তরঙ্গগুলো কিন্তু নিঃসরণ হয়। সেই তরঙ্গগুলো নিয়ে আমি একটু এবার কথা বলি। সেটা হচ্ছে বিটা ওয়েভ। যদি আপনি ধরুন সম্পূর্ণ জেগে থাকা অবস্থায় বা কাজ করা অবস্থায় বা চিন্তা করছেন, সেই মুহূর্তে এটা থাকে। এখন বিটা ওয়েভের যে ফ্রিকোয়েন্সি থাকে সেটা হচ্ছে 13 থেকে 30 হার্জের মধ্যে। বৈশিষ্ট্য কি? মনোযোগ, সমস্যা সমাধান, সিদ্ধান্ত নেওয়ার সময় এটা বেশি হয়। অতিরিক্ত হলে উদ্বেগ, মানসিক চাপ এবং অস্থিরতা কিন্তু বাড়তে পারে। আলফা ওয়েভ কি? জেগে আছেন কিন্তু শরীর মন শান্ত অবস্থায় আছে। ফ্রিকোয়েন্সি 8 থেকে 12 হার্টজের কাছাকাছি। বৈশিষ্ট্য যেমন চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়া, মেডিটেশন বা ঘুমানোর ঠিক আগের মুহূর্তেই ফেজটা দেখা যায়। থিটা ওয়েভ হচ্ছে হালকা ঘুম, এটা কিন্তু N1 এবং N2 দুটো স্লিপে ভাগ করা হয়েছে। ফ্রিকোয়েন্সি যার 4 থেকে 8 হার্টজ। বৈশিষ্ট্য কি? ঘুমের শুরু, স্বপ্নের কিছু অংশ এবং স্মৃতি সংরক্ষণের জন্য সংপঠিত। ডেল্টা ওয়েভ, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়েভ, যেটাকে ডিপ স্লিপ বা N3 স্লিপ বলা যেতে পারে। ফ্রিকোয়েন্সি 0.5 থেকে 4 হার্টজ। বৈশিষ্ট্য কি? শরীরের কোষ মেরামত হয়, গ্রোথ হরমোন নিঃসরণ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করে। সকালে সতেজ অনুভব হওয়ার জন্য কিন্তু এই ওয়েভটা যদি আপনার স্লিপ সাইকেলের মধ্যে না থাকে তাহলেই দেখবেন আমাদের ক্লান্তি যা কিছু ঘটছে সেগুলো ঘটতে পারে। গামা ওয়েভ হচ্ছে অত্যন্ত মনোযোগ, শেখা ও তথ্য প্রতিক্রিয়ার সময় এগুলো ঘটে থাকে। এবং ঘুমের সময় মস্তিষ্কের তরঙ্গের ক্রম, ওই যে জেগে থাকা যেটা বিটা, শিথিল হওয়া আলফা, ঘুমের শুরু থিটা, গভীর ঘুম বা ডিপ স্লিপ সেটা ডেল্টা এবং স্বপ্নের ঘুম যেটা থিটা এবং বিটার মতো মিশ্র কার্যকলাপ হয় সেটা REM বলা হয় এবং কিছু গামা কার্যকলাপও থাকতে পারে।
তো এই মোটামুটি স্লিপ সাইকেলের পুরো ব্যাপারটা। আশা করছি আপনাদের কাছে এই তথ্যটা বা কোন টাইমে আপনি ঘুমাবেন, কীভাবে ঘুমাবেন, স্লিপ সাইকেল ভীষণ গুরুত্বপূর্ণ এবং ঘুমের সেরা সময় জানাটা খুব গুরুত্বপূর্ণ। আশা করছি আপনাদের এটা হেল্প করবে। তো চলুন, থ্যাংক ইউ, বাই বাই। আর উপরে কনসালটেশন নাম্বার দেওয়া আছে, যদি কোনো আপনার সমস্যা হয়ে থাকে বা যোগাযোগ করার কোনো ব্যাপার হয়ে থাকে কনসাল্ট নেওয়ার জন্য, আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।